হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টমলি ব্লগ। তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো মামুনি যাবে পুরীতে, তার জন্য আমরা কিন্তু একটু আগেই বাজারে গেছিলাম। আর বাজার থেকে দেখো কত কিছু বাজার করেছি, সবই কিন্তু ওদের জন্য। পুরীতে নতুন জামা কাপড় নিয়ে যাবে তার জন্য। এখানে দুটো ভাইয়ের গেঞ্জি, প্যান্ট, শাশুড়ি মায়ের শাড়ি, ব্লাউজ, আরও কত কিছু সাজার জিনিস, ক্লিপ, তারপরে হার, চুড়ি, জলের বোতল, মানে যা যা নেসেসারি জিনিস লাগে, চটি, সব কিছু কিন্তু কেনা হয়েছে। কারণ ওরা কিন্তু পুরীতে যাবে তার জন্য। আর আমরাও যেতাম, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। শ্বশুর শাশুড়ি আর দেওর, মানে মামুনি বাবা আর ভাই যাচ্ছে। তো যাই হোক, ওরাই যাক, ঘুরে আসুক, খুব মজা করুক। আর আমরা নেক্সট টাইম যাবো, মামাম একটু বড় হোক, তখন অবশ্যই যাব। এত ছোট বাচ্চাকে নিয়ে গিয়ে মানে মাম্মামেরই শরীর খারাপ হয়ে যাবে, সেটাই। তো দেখো, এখানে কিন্তু ওরা রেডি হয়ে নিয়েছে। আর এখানে আমি সকাল সকাল উঠে রান্নাবান্না কিন্তু কমপ্লিট করছি। এখন দেখো বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে, সেটাই চিন্তার যে ওরা বৃষ্টির মধ্যেই এখন কি করে যাবে। যদিও বাসে যাবে, বাসে আমাদের বাড়ির সামনে থেকেই নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার জন্য সকালবেলা তাড়াতাড়ি করে ভাত চড়িয়ে দিয়েছে, আর নিরামিষ একটা তরকারি করবো, আলু পটল কলা এইসব দিয়ে। কারণ ওরা কিন্তু নিরামিষ খেয়েই যাবে, দক্ষিণেশ্বর পুজো দেবে বলেছিল, তার জন্য। এবার ওদেরকে তো আমি খাইয়ে দাইয়ে গুছিয়ে দিয়েছি। আর এখন দেখো রান্না করতে চলে এসেছি মাটন। মাটন কার জন্য করছি জানো? আসছে আমার মা, বাবা আর ভাই। কারণ আমি তো একাই থাকছি এখন বাড়িতে, ওরা তো সবাই চলে গেল আমাকে রেখে বাড়িতে। তা আমি তো একা থাকতে পারবো না। আর তোমাদের দাদাভাই ছুটিই পায়নি। ও দুদিন পরে ছুটি পাবে, ওই দুদিন কি একা থাকবো বাড়িতে? তার জন্য আমার মা, বাবা, ভাইকে আমি ডেকে নিয়েছি। তো ওদের জন্য একটু মটন রান্না করছি। আর সত্যি কথা বলতে আমাদের মটনের মাংসের মানে আলুটা আমরা কিন্তু মিস করতে পারবো না। আলুটা আমরা সবাই ভালোবাসি, ওর জন্য একটু বেশি করেই আলু দিয়েছি। নরম আলু হলে বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন আমি মাটনটা রান্না করে নেব। আর দেখো, মাটন রান্না করতে গিয়ে আমার ফোনটা গেল পড়ে, আর এখানে ফোড়নও দিয়ে দিলাম। আর তোমরা তো মাটন রান্না সবাই জানো, নতুন করে আর কি বলবো। আর তার সেটাই বলি যে আমার বর সেদিন ছুটি পায়নি, কারণ সেদিন তো ছিল ধর্মঘটের দিন, তো আসতেও পারবে না। আর ও কিন্তু এটা মানে ছুটিই নিয়েছিল, এটা কোনো ম্যানেজ ট্যানেজ না। তো যাই হোক, ছুটিতে আসবে, তার জন্য কিন্তু বললো যে তোমার মা, বাবা, ভাইকে ডেকে নাও, ওরা থাকুক। তো আমি, বাবা আসতে চাইছিল না, বাবারও কাজ রয়েছে। বাবা যদিও একদিনের জন্যই ছিল, এসে পরের দিনই চলে গেছে। কিন্তু মা আর ভাইকে আমি আর যেতে দিইনি। তোমাদের দাদাভাই যতক্ষণ না আসছে যেতে দেওয়া যায় বলো? তার জন্য আমি কিন্তু ওদেরকে রেখেই দিয়েছি। আর মাম্মাম কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল ওরা আসাতে। মাম্মাম যেহেতু একা একা মানে একটু সময়ও থাকে না, ওরা চলে গেছে, কি ওর আর ভালো লাগছে না। আমি ওকে খাওয়াচ্ছি আর শুধু ওদের কথা বলছি, ওরা কোথায় গেল। বাচ্চা নিয়ে তো বোঝোই, ছোটো বাচ্চা নিয়ে যাদের সবার সঙ্গে থাকে, একা একা কি থাকতে যায়? একদমই থাকতে চায় না। দেখো, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাংসটা কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে। মাংসের মশলা টশলা দিয়ে আমি কিন্তু এবার আস্তে আস্তে কষাবো। অনেকক্ষণ ধরেই কষাবো। অনেকক্ষণ ধরে কষালে না ভীষণ একটা টেস্ট মানে ভালো আসে। তারপর একটু প্রেশারে একটা দুটো সিটি মেরে নিলেই কিন্তু মাংস আমাদের রেডি হয়ে যাবে। তো মাংসটা কষাই। আর তো এই দেখো, মাংসের কালারটা দেখেছো কী ভালো এসেছে? তোমাদের দাদাভাই কিন্তু আমার হাতের মাটন খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে। ও বলে তুমি সবথেকে বেশি ভালো মাটন রান্না করতে পারো। আরে বাস, হাই গার্ল, হাই। দিদুন আরে যাচ্ছে না, আরে গেট খোল লাগবে। বাবা কই? ও লজ্জা পাচ্ছে, বললাম না। সুন্দর লাগছে খেতে। এরি কেমন আছে? বিশাল লাগছে খেতে, বিশাল সুন্দর খেতে। মাটন দিবার বাড়ি এসে মাটন কে বানিয়েছে? দিবু, তাই? দিদি ভাই আমার। তাই? টেস্টি খেতে। তাই নাকি? তাহলে খাও। ঠিক আছে। বলো, খাও তো দেখো। মিঠি কেমন আছে? টেস্টি? তো সত্যি কথা বলতে, মা, বাবা, ভাই সবাই আসাতে মামাম এত খুশি হয়েছে, আর কি বলবো। সবার সঙ্গে মজা করতে করতে আমি কিন্তু ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমি একটু সন্ধ্যেবেলায় বানাবো পকোড়া। তার জন্য কিন্তু এখন সবার জন্য পকোড়া বানিয়ে নিয়েছিলাম সেদিন রাত্রিবেলা। আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, যাই হোক, খাওয়া দাওয়া করে। আর এখন দেখো, পরের দিন সকালবেলা আমি লুচি ভাজছি, কারণ পরের দিন তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই সকালবেলা লুচিই করে দিচ্ছি।
কারণ লুচি আর আলুর দম, কারণ কী আর করবো, নিরামিষ খাবার, তার জন্য লুচি আলুর দম আমার ভাই আর আমি খেতে প্রচণ্ডই বেশি ভালোবাসি, তার জন্য কিন্তু লুচি আর আলুর দমটাই করেছি। তো ভাই খেয়ে বলুক কেমন হয়েছে। খেয়ে বল কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে খেতে। আমাদের সোফাতে কভার পরানো সত্ত্বেও আমরা একটা বিছানার চাদর পেতে রেখেছিলাম যাতে নোংরা টোংরা না পড়ে কভারে। তার মামাম কী করেছে, সেই বিছানার চাদরটা ছিঁড়েছে, ঠিক আছে, মানে যাই রাখো না কেন ওর সামনে সবই ছিঁড়ে দেবে। তো আর কি করার আছে, তোমরা একটু প্লিজ এটা ইগনোর করে যেও। আর দেখো এখানে আমি দুপুরের রান্নার জন্য কিন্তু ফ্রায়েড রাইস আর পনির নিয়ে এসেছিলাম, পনিরের একটা ওই বাটার পনির টাইপের কিছু একটা রান্না করছিলাম। তো ফ্রায়েড রাইসটা কিন্তু মা করছিলাম, ফ্রায়েড রাইস খুব একটা ভালো করতে পারি না, পারবো কিন্তু ওই যে কী বলে নাড়ানোর ব্যাপারটা, তো ওটা একটুখানি ভয় লাগে একা একা, তার জন্য মাই ওটা করছিল। আর এখানে কিন্তু পাশে আমি পনিরের রেসিপিটা করেছি। আর তারপরে তো আজকে পুজো দেওয়া ছিল, কারণ আজকে পূর্ণিমা ছিল, খুব সুন্দরভাবে পুজো টুজো দিয়েছি। রান্না হয়েছে বৃহস্পতিবারের মেনু ফ্রায়েড রাইস, আর এখানে হয়েছে পনির দিয়ে, এটা একটু ঝোলঝোলি নামিয়েছি, কিন্তু এটা কিন্তু এর মধ্যে আমি টক দই, তারপরে তোমার কি জানো পোস্ত বাটা, চারমগজ বাটা, ঘি, গরম মশলা সব কিছুতেই কিন্তু করেছি। তো চলো খেয়ে বলি যে কেমন হয়েছে, ঠিক আছে। খুবই ভালো লাগে আমার ফ্রায়েড রাইস খেতে। আর আমার ভাই দেখো আলুটা কিন্তু খুবই নরম হয়েছে, আর একটুখানি পনিরও নেই, এই না। খুব ভালো হয়েছে খুব। তো কে কী খেলে কমেন্টে বলো। তো চলো টাটা খেয়ে নিই। তো দেখো আমরা এখন সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, আর এদিকে এখানে তো আমার মা আছে, এখানে ও রয়েছে, আর এই যে মাম্মাম পড়ে গেছে হাত থেকে, তাই আর কোল থেকে নামছে না, দেখো কিভাবে রয়েছে। মাদের অনেক জ্বালা, ওর বাবা নিচ্ছে। তো যাই হোক এখন আমরা একটুখানি বেরিয়েছি, এখানে ভাই আছে। তো চলো একটু হেঁটে তারপরে কোথায় যাই দেখাচ্ছি। বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের ফ্রিজের অবস্থাটা ঠিক এইরকম। এত বড় ডাটা এনেছে, এই ডাটা কাটলেও শুকিয়ে যাবে, আবার ফ্রিজেও ধরছে না, তাই আমি এরকম করে রেখেছি। ভালো করেছি না বলো বন্ধুরা? তা যাই হোক এখনই বাজারঘাট নিয়ে এলো, এখানে প্রচুর লেবু আছে, আর এখানে দুটো ডিম আছে। যাই হোক, আর এখানে তো কেক বানানোর টিয়ে আছে সব কিছু। আর এখানে আমলকি নিয়ে এসছে, আর এখানে আছে গাজর, বিট মামামের জন্য, এখানে আছে বিনস, আর এখানে আছে মামামের জন্য লেবু, আর এখানে তো ওলের ডাটা এনেছে দেখালাম। আর এই দেখো এর মধ্যে আছে দুটো পেঁপে, আর মামাম খাই বলে, আর এখানে ওলের ডাটা আছে, আর নিচে তো একটা আনারস আছে যেটা দেখাই যাচ্ছে না। তো এখনও অনেক কিছু ভরবে, এখনও ভরিনি, এরমভাবেই রাখতে হচ্ছে। তো চলো আর কি কি বাজার করেছে দেখিয়ে আনি। তো এখন সন্ধ্যেবেলা মা একটু লুচি ভেজে দিচ্ছে, কারণ তোমাদের দাদাভাই একটু দেরিতে এসছে, তাই এই যে আমার মা লুচি ভাজছে। আর এখানে দেখো কচুর শাক এনেছে বাজার থেকে শাশুড়ির জন্য, জামাই, ঠিক আছে, কালকে হবে এটাই। এখানে রাখা হয়েছে এরকমভাবে, এখানে কিছু পেঁয়াজ এনেছে, এখানে বেগুন, পটল এনেছে, এখানে আলু এনেছে, আর এখানে না ওল কচু এনেছে, এই দেখো ওল কচু। আচ্ছা ওল কচু না কি জানো, গাটি কচু, গাটি কচু। আর এখানে না আদা আছে, আদা, রসুন, এখানে বীজ, আর এখানে লঙ্কা আর কিছু আছে। তো এই হলো বাজারঘাট। তো চলো আজকের জন্য টাটা। দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ এসছে, আর মা কিন্তু এখানে কাটতেও বসে গেছে, ঠিক আছে, দিচ্ছি তারাও। তো বর্ষার ইলিশ এইবারই প্রথম খাওয়া হচ্ছে। তো আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, এদিকে ঝলমলে রোদ আকাশ। সকালে আজকে চাউমিন করব বলে সব কিছু কেটে কুটে নিয়েছি, ঠিক আছে। তো চলো চাউমিনটা করি, আজকে ব্রেকফাস্টে চাউমিনই হবে। এই তোরা কি খেলছিস? র্যাকেট খেলছিস? এ তুই কোলে উঠেছিস কেন? ওরে বাবা রে, আমার গায়ে ফায়ে ফেলে দিচ্ছে, মাথায় লাগবে বাসে। তুমি ঘাস পরিষ্কার করেছো আজকে? হ্যাঁ তাই দেখছি, পরিষ্কার হয়েছে অনেকটাই। বাহ ভালোই তো জমেছিস খেলা। শোনো তুমি নামো, আমার বাবা বয়েল পড়ে গিয়েছে গো, টুপিটা পরিয়ে দাও, দাও দাও টুপিটা পরিয়ে দিই। ওরে বাবা
ওরে বাহ, তো আমি তো মাছ কাটতেই পারি না, তো মা কিন্তু এখানে মাছ কেটে ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। আর মা কিন্তু বলেছে যে আমাদেরকে ইলিশ ভাপা করেও খাওয়াবে, আর ইলিশ মাছের কচু বেগুন আলু দিয়ে যে ঝোলটা হয় সেটাও করবে, আবার কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে ওটাও করবে, মানে অনেক কিছু আজকে রান্নাবান্না হবে। তো মা এদিকে রান্না করছে আর দেখো আমি কত কাজ করে ফেলেছি। বাড়ির বউরা নাকি কাজ করে না, এই কাজগুলো না লোকেরা চোখে দেখতে পায় না, কত যে খাটনি হয় সেটা বোঝে না। তো দেখো এগুলোই না আরশোলা যে কী মানে ডিম পেড়েছিল। এই যে মডিউলার কিচেন যতটা ভালো ততটাই খারাপ, এত পরিমাণে আরশোলা পিঁপড়ে হয় যে কি বলবো, সেগুলোই আমি এখন পরিষ্কার করছি তোমাদের দাদা ভাইয়ের আমি। তো যাই হোক বরটা ভাগ্য করে পেয়েছিলাম বলে হেল্প করে দিচ্ছে, এটাই অনেক। হেল্প না করলে হয় বলো, এটাই তো ভালোবাসা আমার প্রতি ওর। যাই হোক চলো এগুলো পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো, অনেক লেট হয়ে গেছিলো আজকে। মা ভাত তরকারি ঢাকো, স্প্রে স্প্রে দিচ্ছে, সব নোংরা হয়ে যাবে। মারো মারো মারো। তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি। এখানে আছে ভাত, আর এখানে আছে ওলের ডাঁটি কাঁঠালের ডাঁটি দিয়ে তরকারি, আর আর আছে এখানে আছে কচুর শাকের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা তো জাস্ট খেতে ওয়াও হয়েছে। আর আছে আজকে শোস্টপার ইলিশ ভাপা, এখানে ইলিশ ভাপা আছে, জিভে জল চলে আসছে, হেভি দেখতে হয়েছে, এটা খেতেও দারুণ হবে, দুর্দান্ত। আর এখানে আছে ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, তো এটাও খেতে খুব ভালো হয়েছে। তো এই হলো রান্না বান্না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অনেকদিন পর শেয়ার করলাম। তো চলো টাটা বাই, সি ইউ। তো দেখো আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। তো প্রথমে তো মা ভাত আর মাছের তেল ভাজা দিয়েছিল, সেটা কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগছিল। মাছের তেল দিয়ে আমি ভাতটা খেয়েছি অল্প একটু। তারপরে কিন্তু এখন নিয়েছি ওলের ডাঁটির তরকারি। এই ওলের ডাঁটিটা তোমাদের দাদাভাই এনেছে, আর আজকে কিন্তু না করলেও হতো, কিন্তু যেহেতু আমি কাটতে পারবো না সেহেতু মা রয়েছে বলে মাকেই বললাম যে তুমি আজ রান্না করে ফেলো। আর এটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। আর কচুর শাকটাও কিন্তু খুব ভালো হয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে বলছে। এদিকে ভাইও বললো দারুণ হয়েছে। মা কিন্তু ভাইয়ের মাছ বেচে দিচ্ছে, কারণ এত কাটা ইলিশ মাছে যে কি বলবো, কাটা তো থাকবে ইলিশ মাছে, 30 কাটা কথাই আছে। আর এখন তোমাদের দাদা ভাইয়ের পাতে পড়ে গেছে ইলিশ মাছের ভাপা, আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ইলিশ মাছের ভাপাটা সব থেকে ভালো, বেশি ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, কিন্তু আমার কিন্তু মাছের ঝোলটাই বেশি ভালো লাগে। আমি সর্ষে পছন্দ করি না, মানে সর্ষে বাটা দিয়ে খুব একটা পছন্দ করি না। আর এখানে দেখো আমি কচুর শাক দিয়ে ভাত খাওয়া বলে কচুর শাক নিয়ে নিয়েছি। কচুর শাকটা তো ইলিশ মাছের মাথা দিয়ে জমে পুরো ক্ষীর হয়ে গেছে, খুব ভালো লেগেছে জানো তো। তো এটা দিয়েই কিন্তু আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর তোমাদের দাদাভাই কিন্তু বলছে জাস্ট ওয়াও হয়েছে। দেখো মুখের রিয়াকশানটা দেখো, ও মুখের রিয়াকশানটা দেখেই মনে হচ্ছে যে জাস্ট ওয়াও হয়েছে, তাই না? এখনও আমার জিভে জল চলে আসছে। ইলিশ মাছের কিন্তু প্রচণ্ড স্বাদ ছিল। তোমাদের দাদাভাই এখন কিন্তু ভালো বাজার করা শিখে গেছে। আর এখন আমিও একটু ইলিশ মাছের ভাপা দিয়ে খেয়ে নেবো। আর ইলিশ মাছের ভাপাটা সত্যিই কিন্তু ভালোই হয়েছিল। তোমাদের দাদাভাই সব থেকে বেশি ভালো লেগেছে বললামই তো। যাই হোক এখন কিন্তু মাম্মামু এখন খেতে চলে এসেছে আমার সাথে। খা করো দেখি। দেবো না খাবে, খুব ভালোবাসে ইলিশ ভাপা খেতে। কেমন হয়েছে একটু সবাইকে বলো, কেমন হয়েছে? ও শোনা টেস্টি, টেস্টি তো খুব টেস্টি। কিন্তু ইলিশ মাছের কাটা বাঁচাটা একটু প্রবলেম, মানে এত কাটা মেয়েকে বেছে দেওয়া সম্ভবই না, ভীষণ কাটা, ভীষণ ভালো। তো শোনা তুমি আর একটু খাবা কেমন করে? তো তোমাদের দাদাভাই তো চলে এসেছে, আর মাকে আমি আগের দিন অনেক জোর করে রেখে দিয়েছিলাম, কিন্তু আজ আর বোধহয় রাখতে পারবো না। মারা কিন্তু এই খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলো বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমি কিন্তু এখন একটা লেজা দিয়ে মাছটা ভাতটা খেয়ে নেবো। লেজা মাছ নিয়েছি একটা, মাথা দিয়ে তো কচু শাক খেয়েছি, আর এখানে দেখো বেগুন আলু আর কচু দিয়ে এই ঝোলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মারা তো চলেই গেছে বলে মা রাত্রিবেলা না মাম্মাম একদম থাকতে চাইছিল না, তাই এখানে চলে এসেছিলাম। এইটা ওর ঠাম্মি হয়, আমাদের সামনের বাড়িতেই থাকে, তো এই ঠাম্মির কাছে একটু চলে এসেছিলাম। তো একটু মামা ছিল, তো যাই হোক এখানেই রাতটা সন্ধ্যাটা কাটিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা। মাম্মাম টাটা বলে দাও। টাটা।